চাঁদপুরে প্রায় ২০ কোটি টাকা খরচে নির্মিত সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই সাথে স্থানীয়দের ভোগান্তি বাড়িয়েছে কাজের ধীরগতি। যদিও ঠিকাদারের প্রতিনিধির দাবি, ভুলবশত কিছু মালামাল ব্যবহার হয়েছিল, যা পরে সরিয়ে নেওয়া হয়েছে। এলজিডি বলছে, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 3 নম্বর তো 4 নম্বর 5 নম্বরের পরে রাবিশগুলি দিছে, এগুলি দিলে কিছুদিন পরে আমাদের রাস্তা ভেঙে যাবে। স্থানীয়দের এমন ক্ষোভ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছিঙ্গারচর এখলাসপুর সড়ক নিয়ে। 9.5 কিলোমিটারের সড়কটি তৈরিতে ব্যয় হচ্ছে প্রায় 20 কোটি টাকা। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট ও খোয়া। পুরনো কার্পেটিং না তুলেই চলছে নতুন কাজ। এতে রাস্তা হলেও তার টেকসই হবে না বলছেন স্থানীয়রা। জায়গা জমি সব দিলাম, রাস্তাঘাট বালাবানের লেগা, রাস্তাঘাট তো ভালো হলো না। তো 2 নম্বর ইট, 2 নম্বর বালু। এই রাস্তাটার যেটুকু কাজ বাকি আছে, এটা নিম্ন ধরনের রাবিশ দিয়ে কাজটা করতেছে। এই রাস্তা যদি করে কিছুদিনের ভিতরে অতি তাড়াতাড়ি ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। আফিনসি তারা দিচ্ছে, এটা তো মনে করেন ঠিক মতো বৃষ্টি আসলে তারা রাস্তা করে পড়ে যাবে। অনিয়মের পাশাপাশি নির্মাণ কাজে ধীরগতির কারণে ভোগান্তি আরও বেড়েছে। খোঁড়াখুড়ি চলমান থাকায় যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের। বর্ষাকালে পরিস্থিতি আরও বেগতিক হয়। 6 মাস ওই রাস্তা নির্মাণ কাজ চলবে না, 6 মাস এই রাস্তা যা যাওয়া চলবে না। এগুলো ইট রাস্তার মধ্যে যেগুলো অটো ফিনিশিং করে আছে, এই রাস্তাটা যদি বেশি দিন টিকসে করবে এরকম কোনো আশা ভরসা আমরা দেখতেছি না। এরকম কাজ হলে কেমন করার না করা একই কত কোনো কাজের খাতা করে না। নির্মাণ কাজে অনিয়মের বিষয়ে ঠিকাদার প্রতিনিধির দাবি, ভুলবশত কিছু নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়েছিল। তবে অভিযোগের পর তা সরিয়ে নেওয়া হয়েছে। নিচ থেকে দেওয়াতে ওই কিছু মাল ডাস্ট সহকারে আসছিল, ওই মালটা বেডে পড়ার কারণে এগুলো আমরা পড়ার কারণে এটা একটু অনেকের দৃষ্টিগোচর হয়েছে। তারা আমাদেরকে জানানোর সাথে সাথে যখন এটা আমাদের চোখের সামনে আসছে, আমরা দেখছি এটা দ্রুত এটা আমরা অপসারণ করে ফেলছি। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এলজিডি বলছে, চুক্তি অনুযায়ী কাজ বুঝে নেওয়া হবে। কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। কিছু খারাপ মালামাল আছে, সেটা অপসারণ করা হয়েছে। ইতিমধ্যে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে, আর মৌখিকভাবে ঠিকাদার আমাদের অত্র দপ্তরের লোকজনের উপস্থিতিতে মাল অপসারণ করা হইতেছে। 2024 সালের জুন মাসে সড়কের নির্মাণ কাজ শুরু হয়ে চলতি বছরের জুনে শেষ হবার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও প্রায় 30% কাজ বাকি রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।